আমার মতো মানুষকে ভালোবাসা মানে জীবনটাকে নষ্ট করা। আমার জীবন তো আমার, সেটা কিসে পূর্ণ হবে, কিসে কষ্ট পাবে, সেটা তুমি ঠিক করতে পারো না। না না, একদমই আমি ঠিক করতে পারি। তেমনি আমি কাকে ভালোবাসবো সেটাও আমার ব্যক্তিগত অধিকার, তুমি সেটা নিয়েও কোনো কথা বলতে পারো না। তো ভালো চাই তাই বললাম। অনেক ভালো চাইছো আমার, প্লিজ অন্তত তুমি আমার আর কোনো ভালো চেও না মহার্ঘদা। ভীষণ রাগ না তোর আমার উপর? না না, রাগ কেন হবে? করছিস তো। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি, পৃথিবীতে সব কিছু জোর করে পাওয়া যায়, সব কিছু, শুধু ভালোবাসাটা জোর করে পাওয়া যায় না। যেমন তোমার যাকে ভালোবাসার, তুমি তো তাকেই ভালোবেসেছো, আর সে অনেকক্ষণ ধরে পুজোর লাইনে দাঁড়িয়েছে। যাও তার কাছে, এক্সপেক্ট করতে পারে তুমি যাবে। এই কথাগুলো আমায় হার্ট করতে বলিস তো? আমি হার্ট হই। আজকে যদি ঝোড়াও তোমাকে ভালোবাসতো, তখন তোমার জীবনটা রঙিন হতো। তখন আমার কাছে দাঁড়িয়ে আমাকে এই কথাগুলো তুমি বলতেই আসতে না। তো যখন ভালোই বাসে না, তখন কেনই বা সেগুলো নিয়ে আলোচনা করবো? তাহলে সত্যি করে কারণটা বলো তো। কি? বিয়েটা কেন করলে তুমি? তোকে তো বোঝানোর চেষ্টা করলাম, পরিস্থিতিটাই ওরকম হয়ে গেল। স্যার কেবল ইলেকশনে জিতলো এত বড়ভাবে, তারপরে স্যারের বাড়িতে যদি এরকম একটা কেলেঙ্কারি হয়, সিক্রেটটা বুঝতে পারছিস, পাবলিক ইমেজে ধাক্কা পড়ে। দাদা তোমার কি? ওর বাবার পাবলিক ইমেজে ধাক্কা পড়তো, তোমার তাতে কি যায় আসতো? আজকে তো দেখলে একটা অন্য সত্যিরও তো খোঁজ পেলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ওদের কাছে কৃতজ্ঞ কমলিকা। কেন বুঝিস না, জীবন ঋণের ঋণই যাকে বলে। যতই হোক, সবকিছুর পরে কেউ দেখাচ্ছিল না। আমায় একটা পরিবেশ দিয়েছে, নিয়ে গেছে, লেখাপড়া করার সুযোগ দিয়েছে, নাহলে তো আমি হারিয়ে যেতাম বল। আমার বাবাও তখন বেঁচে ছিলেন, তুমি চাইলেই আমাদের বাড়িতে থাকতে পারতে। তুই আমায় ভালোবাসিস তাই কথাটা বলছিস, কিন্তু আমার জায়গায় নিজেকে বসা। তখন কোনো উপায় ছিল না আমার কাছে, আমার কতটুকু বয়স, নিজের কোনো অভিমত ছিল না, যা যে বলেছে তাই করেছি। কিন্তু ওদের বাড়িতে গিয়ে না আমি অনেক স্বাধীনতাও পেয়েছি, জানিস তো, লেখাপড়াটা করতে পেরেছি, নিজের আত্মসম্মান বোধ তৈরি হয়েছে। আর ওই বাড়িতে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কে বলতো, ঝোড়ার মা। বিশ্বাস কর, কাকিমা না একদম অন্যরকম একজন মানুষ। মাকে হারানোর পর থেকে আমি কখন অজান্তেই মায়ের জায়গায় কাকিমাকে বসিয়ে ফেলেছি, জানিস তো। তাহলে তো ওদের বাড়ির সাথে তুমি কোনোদিনই সম্পর্ক নষ্ট করতে পারবে না। না, কাকিমা বেঁচে থাকা পর্যন্ত তো পারবে। কিন্তু আজকে তো তুমি জানলে যে দুই বাড়ির মধ্যে কি যেন একটা রহস্য আছে। থাকতেই পারে, হয়তো আমাদের পূর্বপুরুষেরা ওদের পূর্বপুরুষদের চিনতো, তাদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো সম্পত্তি হাত বদল হয়েছে, জানি না। বাবাও তো ডিটেলসে বললেন না, আমাকে বলবেনও না। তোকেই বলবে, পারলে আমায় জানাস। না, এই প্রসঙ্গে জেঠুমনি আমাকেও কিছু বলবে না, সেটা আমি জানি। তবে দেখো, ঝোড়া হয়তো জেঠুমনির কাছ থেকে কথা বের করতে পারে। আমার মনে হয় ওই ভদ্রলোক যদি একবার ঠিক করে নেন যে বলবেন না, কাউকেই বলবেন। বলবেন, ঝোড়াকে বলবেন। জেঠুমনি ঝোড়াকে বড্ড বেশি ভালোবাসে। তোর তো দেখছি খুব হিংসে হচ্ছে। কি? শোনো মহার্ঘদা, আমি সমস্ত কথা মেনে নিতে পারি, কিন্তু একটা কথা নয়, হিংসে করার মতো মেয়ে আমি নই। আর ঝোড়াকে দেখে আমার হিংসে হবে এতটা অধঃপতন আমার এখনো হয়নি। হ্যাঁ, তোমার কাছে ঝোড়া অনন্য হতে পারে,
কিন্তু আমার কাছে ঝোড়া অত্যন্ত সাদামাটা একটা মেয়ে, অত্যন্ত প্যাম্পার্ড, বুদ্ধিহীন, মেধাহীন, আত্মসুখী, স্বার্থপর একটা মেয়ে। এর বাইরে আর কিচ্ছু না। বুঝলাম। দেখ, বিশ্লেষণ তো প্রত্যেকের নিজের মতো। তুই একভাবে দেখেছিস, হ্যাঁ ওর অনেক কিছু গন্ডগোল আছে, আমাদের সবারই আছে, কিন্তু আমাকে ভালোবাসে না বলে আমি ওর নামে মিথ্যে বলতে পারবো না, জানিস। আর যাই হোক, ঝোড়াকে আমি যতটা চিনি, স্বার্থপর নয়, মেধাহীনও নয়। ব্রাদার, আমার মনে হয়েছে যে ওর মধ্যেও না একটা এই গ্রামগঞ্জের মতো একটা সরলতা আছে, জানিস তো। একটা সহজ সরল ঝর্ণা ধারা আছে, যেটা কখনো এক্সপ্লোর করা হয়নি, কেউ ওকে দিশা দেখায়নি। যদি সত্যি ঝোড়ার মতো মেয়েকে কেউ একজন দিশা দেখাতে পারতো না, বহু মানুষের উপকার করতো, আমি তোকে বলছি। কন্ট্রাডিকশন থাকতে পারে ওর সাথে আমার, কিন্তু এটা সত্যি। সব সময় কমলিকার সাথে আঠার মতো সেটে আছে, অদ্ভুত একেবারে। অবশ্য তাতে আমার কি, আমি যদি স্রোতের কাছে চলে যাই, ও কার সঙ্গে সেটে আছে কি দরকার আমার দেখার। কিন্তু আমার বুকের ভেতরটা এরকম চিনচিন করছে কেন, রাগ হচ্ছে কেন? আশ্চর্য তো আমি, আমার যে কেন রাগ হতে যাবে? ও যার সঙ্গে খুশি থাক, কিন্তু আমার সত্যি তো রাগ হচ্ছে। এ বউ, কি ভাবছিস তুই? চল, তোর লাইন পেছে গেছে কেনে? আমি সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম ঠাকুর, তুমি মহার্ঘকে বাঁচিয়ে দিয়েছ। তুমি আমার বুঝো না, প্রণাম নাও আমার। মহার্ঘর যেন কোনো দিন কোনো ক্ষতি না হয়। মহার্ঘকে ভালো রেখো, আমি থাকি বা না থাকি, মহার্ঘ যেন ভালো থাকে, সুস্থ থাকে। হে মহার্ঘ দাদা বাবু, দেখ কিনা তোমার বউটা কাঁদছে। কেন রে? দেখি তার। ঝোড়া, কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছু হয়নি। না না, কোনো সমস্যা হলে বলো। না, ওই ধোয়া তো, আর চোখে মনে হয় কিছু পড়েছিল, কিছু না। কিছুই হয়নি রে, কিছু হওয়ার মতো দুঃখ নেই। সেটাই। কিরে, পুজো দেওয়া হলো? হ্যাঁ বাবা, হয়ে গেছে। এবার আমরা বউটাকে নিয়ে নাচতে যাবো কিনে। বাজাও বাজাও, শুরু করো। হে কমলিকা দিদি, হাই কিনে। হে কমলিকা দিদি, চল কিনে আমাদের সঙ্গে নাচবি। না না, আমি যাব না। যা চল কিনে। বললাম তো আমি যাব না। যা যা। নতুন বৌমাকে নিয়ে নাচ। আমি তো আছি, আমি ছিলাম, আমি থাকবই। আমার সঙ্গে পরেও তোরা অনুষ্ঠান করতে পারবি। আগে যারা অতিথি, তাদের সঙ্গে কাজটা শেষ কর। তুমি আমাকে ভুল বুঝলে কমলিকা, আসলে তুমি আমাকে চিনতেই পারোনি। আমি যখন কিছু কমিট করি, তখন সেটা আমি সত্যি করি। আমি বলেছিলাম আজকে আমি ওদের সাথে থাকবো, আর আমি সেই কমিটমেন্টটা রেখেছি। আমি তোমাকে ঠিকই চিনেছি, তবে আমার মনে হচ্ছে তুমি নিজেই নিজেকে চেনো না, সেজন্য এরকম অদ্ভুত ভুলভাল কথা বলছো। যাই হোক, যা তুই ওদিকে যা। হে
মহার্ঘ দাদা বাবু চল কিনা আমাদের সঙ্গে লাইচবি। না না আমি নাচি। আরে একটু নাচতে হবে, এটাই আমাদের নিয়ম, বউটার সাথে লাইচতে হবে নাই। আচ্ছা ঠিক আছে তোরা যা, আমি দেখছি, পরে দেখছি। তো আসবি তো? দেখছি যা। চল চল বউ লাইচবো, চল চল চল। বালিঝড় সত্যির সামনে সোম থেকে রবি সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।